ঘটনাটা হচ্ছে আমাদের কাছে এখনই এসছেন দেবব্রত সাহেব এসছেন হলদিয়া থেকে, পূর্ব মেদিনীপুর হলদিয়া থেকে। এখন এনার অনেকগুলো সমস্যা ছিল, কিছু 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 করে সমস্যাগুলো দূর হয়েছে। এখন আর একটা মামলা আমাদের হয়তো ফাইল হবে, সেটা হাইকোর্টে সিও ফাইল হবে, কে বলে সিভিল অর্ডার। সিভিল অর্ডার মানে হচ্ছে লোয়ার কোর্টে আমরা যদি কোনো অর্ডার বা কোনো অ্যাডেমট্রিম অর্ডার বিশেষ করে ডিপ্রাইভ হয়, মানে আমার মনোমতো না হয়, সেটা বোথ সাইড যেতে পারে। তো সেখানে আমরা অ্যাজ এ পিটিশনার প্লেন্টিভ হিসেবে আমরা একটা ম্যাটারে ডিপ্রাইভ হয়েছি, সেই হিসেবে আমরা এইখানটাতে সিও ফাইল করব এবং আশা করি সেটার একটা ভালো রেমিডি পাবো বা উত্তর পাবো। আর আর বাদ বাকি যেগুলো তো ওনার একটা আছে, সেইগুলোর অনেকগুলো প্রসিজিওর অনেক দিক দিয়ে এগোনো হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলেও অনেক দূর এগিয়েছি আমরা, এবং ওটারও অনেক কিছু সুরাহা হয়েছে, এখনো পুরোটা কমপ্লিট হয়নি, তবে আন্ডার প্রসেস। এবার মিস্টার দেবব্রত দত্তর উনি কিছু বলবেন নাকি বলুন। আর কোনটা দিয়ে শুরু করবো? আপনি এই ছোট্টর উপর কিছু একটা, যেটাই হোক ওভারঅল একটা, আপনি এলেন এত দূর থেকে পূর্ব মেদিনীপুরে, আপনার কি ধ্যান ধারণা? না, স্যারের সাথে আমাদের অ্যাকচুয়ালি যেটা আগে একটা সিভিলের ব্যাপার ছিল, তো সেটা অনেক বছর বলে ভুল হবে, 1980 থেকে ব্যাপারটা ঘষটাতে রোগড়াতে এমন একটা জায়গায় চলে গেছিল, মনে হচ্ছিল যেন ওটা মানে আমাদের দিকে আর রেমেডি পাবো না। এবং কিছু কিছু জায়গায় আনঅফিসিয়ালি ওখানকার অ্যাডমিনিস্ট্রেশন বলতে যে আপনারা এটা ছেড়ে দিন, এটা আপনাদের কিছু হবে না। তো স্যারের সাথে প্রপারলি আমাদের আলাপ হয়েছিল 2023-তে। হুম। তো তারপর থেকে মাল্টিপল জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন কাগজপত্র জোগাড় যন্ত্র এবং চিঠি চাপাটি সমস্ত রকম বিভিন্ন প্রসেসে এগিয়ে আজকে সেটা মানে অনেকটাই এগিয়ে গেছে। এবং এখন সেটা কি বলবো, একটা কংক্রিট জায়গায় দাঁড়িয়ে, মানে একটা নেগেটিভ দিকে কথা তো নেই, উল্টে পজিটিভিটির দিকে আমরা যাচ্ছি। এখনো অব্দি ফাইনাল রেজাল্ট পাইনি, তবে হ্যাঁ একটা প্রপার প্রসেসে আছি যেখানে আমরা খুব শিগগিরই মানে একটা কিছু আমাদের পাবো। আমাদের এখন একটা হোপ, মানে আশা জন্মেছে যে আমরা আমাদের ওই পুরনো জিনিস পুনরুদ্ধার করতে পারবো, রিকভার করতে পারবো। ঠিক আছে।